আমার একান্ত আপনজনেরা, কাছে এবং দূরে, দেশে এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন, সকলকে আমার অন্তরস্থল থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে স্বাস্থ্যসেবার গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। কেন আমাদের বাংলাদেশের মানুষ আমাদের দেশের চিকিৎসকদের প্রতি, দেশের চিকিৎসা সেবার প্রতি আস্থা হারিয়ে পার্শ্ববর্তী দেশের প্রতি কেন এত টান? আসলে প্রশ্ন জাগে, তাহলে কি আমাদের বাংলাদেশের চিকিৎসকদের যে লেখাপড়া সেটা কি অন্য দেশের থেকে কম? আমাদের বাংলাদেশের চিকিৎসককে অন্য দেশের চিকিৎসকের চেয়ে কম মেধাবী? নাকি আমাদের বাংলাদেশে যে সকল যে প্রযুক্তি আছে অন্য দেশের থেকে কম উন্নত? না, এরকম কিছু নাই। আমাদের বাংলাদেশের চিকিৎসকরা যে লেখাপড়া করে, বহির্বিশ্বের চিকিৎসকরা সে একই লেখাপড়া করে। বাংলাদেশের উন্নত প্রযুক্তি আর বাইরের প্রযুক্তির কোনো পার্থক্য নাই, একই মেশিন। তারপরে কেন আমাদের এই চিকিৎসা সেবার প্রতি আস্থা হারিয়ে আমরা এটা পাসপোর্ট করে দৌড় দিচ্ছি পার্শ্ববর্তী দেশে? এটা আসলে আমাদের চিকিৎসা ব্যবস্থা ম্যানেজমেন্টের অভাব আমি মনে করি। কারণ একজন চিকিৎসক যদি সে সরকারি হাসপাতাল থেকে 150-200 রোগী দেখে আসার পরে বিকাল থেকে শুরু করে রাত 1টা-2টা পর্যন্ত যদি 150-200 রোগী দেখে, আসলে সে কী ট্রিটমেন্ট দেবে? আর আমরা তো গ্রামের মানুষ, আমরা শহরমুখী হই ভালো ডাক্তার দেখানোর জন্য, যে এইবার রাজশাহী বা ঢাকায় যে আমরা মেডিকেলের প্রফেসর দেখিয়ে যদি ওখানে না হয় আমরা ইন্ডিয়াতে চলে যাব। দুর্ভাগ্যবশত ওখানে যেও সেই সুচিকিৎসা পাওয়া যায় না। 150-200 রোগীর উপর রোগী কথা বলার আগেই ইনভেস্টিগেশন টেস্ট দেওয়া সারা। আর রোগীর ইনভেস্টিগেশন রিপোর্ট দেখেই রোগীর কত কথা না শুনেই এদিকে প্রেসক্রিপশন লেখা সারা। ভালো হলো কি না ভালো সেটা ডাক্তারের কোনো যায় আসে না। এই যে রোগীর সাইকোলজিক্যাল যে একটা হ্যারেস হলো, এই সাইকোলজিক্যাল হ্যারেসে তার রোগ আরও বেড়ে গেল। তো এটা ডাক্তারের মনোভাব, চিকিৎসার যে একটা মনোভাব সেটা একটা। আর একটা ব্যবস্থা হচ্ছে সেটা রেফারাল সিস্টেম। আমাদের বাংলাদেশে যারা চিকিৎসক আছে এদের ভিতরে রেফারেল সিস্টেম নাই, যে একজন ডক্টরের কাছে গেল, তার যে আর একজন চিকিৎসকের স্পেশালিস্টের সাপোর্ট লাগবে, আমরা সেখানে রেফার করি না, নিজেই সব ট্রিটমেন্ট দিই। যার কারণে সেই রোগীটা সেই ইমপ্রুভ হয় না। যে দুইটা কথা বললাম, দুইটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেটা আমাদের বহির্বিশ্বে এই দুইটা সাইড খুব ডেভেলপ। যতগুলো রোগী গেছে আমি শুনেছি যে একটা স্পেশালিস্ট ডক্টর সে পার ডে সর্বোচ্চ 30টা রোগীর উপর রোগী দেখে না, তাও গভর্নমেন্ট সার্ভিস না, প্রাইভেট সার্ভিস। আমি এতটুকু শুনেছি যে ম্যাক্সিমাম পেশেন্ট তারা আধা ঘন্টার সময় দেয় রোগীর প্রপার হিস্টোরি শুনে প্রপার ডায়াগনোসিস করে, অ্যাসেসমেন্ট করে, যে পেশেন্টের তার ভালো হওয়ার জন্য কনফিডেন্স, তার এই অ্যাক্টিভিটিস ডেইলি লিভিংটা কেমন হবে, তার চলাচলটা কেমন হবে, বাসায় যে কী করবে, এ রোগটা কী করলে বাড়ে, এরকম বিভিন্ন ইনস্ট্রাকশন তারা দিয়ে দেয়। এবং যদি সম্ভব হয় পাশে কোথাও রেফার করলে অন্য ডাক্তারের অ্যাডভাইস লাগে, ঠিক সেগুলো ফলো করে। যার কারণেই আমাদের বহির্বিশ্বে অন্তত পার্শ্ববর্তী যে দেশ সেখানে চিকিৎসা ব্যবস্থা অনেক উন্নত। তো স্পেসিফিক পার্শ্ববর্তী দেশের কথা বললেও পার্শ্ববর্তী দেশেও কিন্তু সব হসপিটালে নাই। স্পেসিফিক কিছু আমরা ভেলোরের নাম শুনেছি, চেন্নাইয়ের নাম শুনেছি, কলকাতার কিছু হসপিটালের নাম শুনেছি। এই হসপিটালগুলোতে চিকিৎসা সেবার মান অনেক উন্নত হওয়ার কারণ হচ্ছে এখানে অনেক চিকিৎসক আছে, তারা তাদের যে প্রপার ট্রিটমেন্টটা তারা অ্যাপ্লাই করতে পারে। আর সেখানে একটা টিমের মাধ্যমে চিকিৎসা পদ্ধতি পরিচালিত হয়। আমার সাপোজ একটা এক্সাম্পল দিই, যে একটা বাত ব্যথা প্যারালাইসিস, এই পেশেন্ট যদি আমরা চিকিৎসা করতে যাই, সেখানে সেই টিমে একজন নিউরোমেডিসিন থাকা লাগবে, রিউমাটোলজিস্ট থাকা লাগবে, অর্থোপেডিক সার্জন থাকা লাগবে, একজন ফিজিওথেরাপিস্ট থাকা লাগবে, একজন সাইকোলজিস্ট থাকা লাগবে, স্পিচাস ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট থাকা লাগবে, তারপরে অকুপেশনাল থেরাপিস্ট থাকা লাগবে, যদি অন্তত তারপরে নার্স, মিনিমাম গ্রাজুয়েট নার্স এই টিমে থাকা লাগবে। যদি প্রপারলি এই টিম একটা পেশেন্টকে যে
কনসালটেন্টের কাছে গেলে তার ট্রিটমেন্টটা ভালো হবে। যদি এরকম রেফারেল সিস্টেম থাকে যে এক ডিপার্টমেন্ট থেকে দেখে আর এক ডিপার্টমেন্টে পাঠিয়ে দেওয়া হলো, সেখানে সেই চিকিৎসক তার সেই সাইটটা প্রপার ট্রিটমেন্ট অ্যাপ্লাই করতে পারলো, তাহলে দেখা যাচ্ছে রোগীটা প্রপার ট্রিটমেন্ট পাচ্ছে, প্রপার সে ফুললি সুস্থ হয়ে বাসায় ফিরে আসছে এবং তার যে নিয়মকানুনগুলো দেওয়া আছে সে যখন ইন্ডিয়া থেকে আসছে সে নিয়মকানুনগুলো মানছে। তো এইভাবে এই রোগীগুলো ভালো হচ্ছে এবং বহির্বিশ্বের চিকিৎসার প্রতি মান বাড়ছে, তো ডিমান্ড বাড়ছে। তো আসলে আমরা চেষ্টা করব যে আগামীতে আমরা ইনশাল্লাহ ঝিনাইদহে একটা বৃহৎ একটা প্রতিষ্ঠান করতে যাচ্ছি, যে গ্রাজুয়েট ফিজিওথেরাপি সেন্টার। আমাদের চিন্তা ভাবনা আছে যে একটা পেশেন্ট গেলেও যে আমরাই ফুললি ম্যানেজমেন্ট করে দিলাম এরকম না, আমরা নিউরো সার্জনের সহযোগিতা নেব, নিউরো মেডিসিনের সহযোগিতা নিব, অর্থোপেডিক সার্জনের সহযোগিতা নিব, সাইকোলজিস্টের সহযোগিতা নিব। তো সেই ক্ষেত্রে আপনাদেরকেও রিকোয়েস্ট করবো, আমাদেরকে সময় দেওয়া লাগবে। শুধু এট ফার্স্ট কি বাংলাদেশের এই পেশেন্টদের একটু সমস্যা আছে, রোগীদের একটু সমস্যা আছে। ডাক্তার একজনের কাছে গেলে মনে হয় যে সব আমার ওখানে গেলে মনে হয় সব রোগ সেরে যাবে। আসলে এই বিষয়টা কিন্তু এরকম নয়, কারণ এটা আমরা অভ্যস্ত হয়ে গেছি, যেটা আমরা দেশের বাইরে গেলে সেটা আমরা বুঝতে পারি আর কি। তো ইনশাল্লাহ আপনারা সকলে দোয়া করবেন। অন্তত বাত ব্যথা, প্যারালাইসিস এই ধরনের রোগীদের জন্য আমরা ঝিনাইদহতে গ্রাজুয়েট ফিজিওথেরাপি সেন্টার নামে একটা ইউনিট করতেছি, যেখানে আমরা একজন একটা রোগীর মানে যেখানে গেলে তার প্রপার ট্রিটমেন্ট হবে, আমরা ইনশাল্লাহ সেই সাজেস্ট অনুযায়ী আমরা ট্রিটমেন্ট দেব। আর যে দুইটা ল্যাকিংসের কথা বললাম, এটা হচ্ছে ডাক্তারদের মনোভাব, আর একটা হচ্ছে রেফারেল সিস্টেম। ইনশাল্লাহ বাংলাদেশ এই সাইড থেকে ডেভেলপ করছে। সব জায়গা থেকে তো হবে না, আমরা ইনশাল্লাহ ছোট ছোট আকারেই এই রেফারেল সিস্টেম এবং এই টিম ওয়ার্ক ট্রিটমেন্ট, এই ট্রিটমেন্ট যদি আমরা শুরু করি, তাহলে বহির্বিশ্বের মতো আমাদের বাংলাদেশেও বিভিন্ন যে সিটিজেন এরিয়া আছে এই জায়গাগুলোতে গ্রামের রোগীরা সেখানে ট্রিটমেন্ট নেবে। এবং আমি মনে করি যেরকম আমাদের ঢাকাতে সিআরপি, তারপরে ল্যাবিড হসপিটাল, কয়েকটা হসপিটালে এরকম রেফারেল সিস্টেম আছে, টিম ওয়ার্ক ট্রিটমেন্ট ম্যানেজমেন্ট আছে, সেখানে এই ধরনের চিকিৎসা হয়, যার কারণে দেশের বাইরে থেকেও এসে এই সিআরপিতে ট্রিটমেন্ট নিচ্ছে, আমাদের এএসপিসি হসপিটাল ট্রিটমেন্ট নিচ্ছে। আমরা দেখেছি সৌদি আরব থেকে রোগী এসে এখানে চিকিৎসা নিচ্ছে। তো আপনারা দোয়া করবেন। আমরা ইনশাল্লাহ আগামী ফেব্রুয়ারির ফার্স্ট উইকের দিকে ঝিনাইদহতে বাত ব্যথা প্যারালাইজ পেশেন্টের জন্য গ্রাজুয়েট ফিজিওথেরাপি সেন্টার একটা ইউনিট করতেছি, যেটা আমরা মনে করি যে এই বাত ব্যথা প্যারালাইসিস এই ধরনের রোগীদের জন্য ইনশাল্লাহ দেশের বাইরে আর যাওয়া লাগবে না। সকলে ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।